সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দুইটা সংগঠনের পক্ষে। রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর একটা লেটার আমাদের হাতে বিগত 4 মে 2023 আমরা স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট নিয়ে একটা লেটার আমাদের নজরে এসেছিল। সেই স্ক্রিপ্ট বা এই লেটারের বিষয় নিয়ে আজকের এই প্রেস মিট। প্রথমেই উনি উল্লেখ করেছেন যে সিবিএসসি বোর্ড, যে সিবিএসসি বোর্ডে নাকি এটা নিয়ে আপনারা জানেন রাজ্যের 2023-এর প্রথম বিধানসভা অধিবেশনেই বিরোধী দলের পক্ষ থেকে এখানে আওয়াজ সুর চড়িয়েছিল যে রোমান এবং বেঙ্গলি দুইটা স্ক্রিপ্টই যাতে করা হোক সিবিএসসি বোর্ডের যে এক্সাম বা পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু এখানে যে লেটারটা উল্লেখ করেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন সিবিএসসি নাকি এটা অ্যাকসেপ্ট করছে না, শুধুমাত্র বেঙ্গলি হরফেই এখানে লেখা হবে। তো আমাদের দাবি এটাই থাকবে যে আমরা বেঙ্গলি হরফে থাকবে, এটা ভালো কথা, আমরা এটা কোনো বিরোধ করছি না। তার পাশাপাশি যাতে রোমান স্ক্রিপ্টও যাতে থাকে, কারণ যেহেতু এটা ইংলিশ মিডিয়াম আর যেখানে সিবিএসসি বোর্ড, যে বোর্ডে মাল্টিপল স্ক্রিপ্ট, যেটা বেঙ্গলি এবং রোমান দুইটা স্ক্রিপ্টে যাতে পড়াশোনা করার সুযোগ সুবিধা করার থাকে। কেননা আপনারা জানেন বামফ্রন্ট সরকার বিগত সরকারের আমলেই কলেজ থেকে ইউনিভার্সিটি লেভেল অবধি রোমান এবং বাংলা দুইটা হরফেই ককবরক ভাষাকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছিল। আর ওই সময় কলেজ এবং ত্রিপুরা ইউনিভার্সিটি সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারি একটা আন্ডারে ছিল বলা যেতে পারে। তো সিবিএসসিও কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনেই থাকে। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা উল্লেখ করলেন যে সিবিএসসি তাদের কথা মানছে না, তাহলে এটা কি করে সম্ভব আমাদের কাছে এটা পরিষ্কার নয়। কেননা যদি আপনারা জানেন রাজ্যের শাসক গোষ্ঠী সবসময় বলে থাকেন তারা ডাবল ইঞ্জিনের সরকার, তো তারা তো কেন্দ্রীয় তাদেরই সরকার, রাজ্যও তাদের সরকার। তো তারা যদি ককবরক ভাষার উন্নতি করার জন্য ইচ্ছা যদি তাদের থাকে, তাহলে তারা কেন যদি বামফ্রন্ট সরকারের আমলে যদি সম্ভব যে কলেজ থেকে ইউনিভার্সিটি লেভেলে দুইটা হরফেই পড়াশোনা করার সুযোগ করে দেওয়া, তাহলে এই সময়ে কেন এটা সম্ভব না? তো এটা আমাদের জানার খুব ইচ্ছুক যে তাহলে মিথ্যা কথা কে বলছে? রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি যে লেটারে উল্লেখ করেছেন সেটা মিথ্যা কথা, নাকি যে আগে যেটা হয়েছিল সিবিএসসি বোর্ড সে মিথ্যা কথা বলছে? তাহলে মিথ্যা কথাটা কে বলছে বা কোনটা সত্যি সেটা আমাদের ক্লিয়ারিফিকেশন দরকার। সেকেন্ড পার্ট যেটা হলো, উনি বলেছেন বেঙ্গলি স্ক্রিপ্টেই লিখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কোনো ছাত্রছাত্রীদেরকে করা হয়নি। এইরকম কোনো ঘটনা বিগত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ডের এক্সামে এরকম হয়নি, উনি এরকম এখানে উল্লেখ করেছেন। কিন্তু আমি জানি না উনি কোন বেসিকে তিনি এটা উল্লেখ করেছেন। আপনারা জানেন ছাত্রছাত্রীদের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবসময় এসএফআই টিএসইউ সবার আগে থাকে। তার জন্য এই স্ক্রিপ্টের প্রথম যে সমস্যা হয়েছিল, যে সমস্যার খবর পাওয়ার দরুনেই আমরা এসএফআই এবং টিএসইউ প্রথম কিন্তু আমরা বোর্ডের নিকট আমরা ডেপুটেশন প্রদান করি। এটা আপনারা পত্রপত্রিকাতেও এটা উঠেছে, আপনারা দৈনিক সংবাদ পত্রিকাগুলোতে এরকম অনেক নিউজ পেপারগুলোতে উঠেছে। তো স্বাভাবিক কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক কাজে ব্যস্ত থাকেন, হয়তোবা তিনি নিউজ পেপারগুলো পড়ার সময় পাননি, কিন্তু অন্তত তিনি স্টেটমেন্ট দেওয়ার আগে এই পত্রিকাগুলো পড়ে যদি স্টেটমেন্ট দিত অনেক ভালো হতো। অম্পির যে তুইদুই স্কুল, তারপরে বরকাঠালের তিপ্রাসা একাডেমি স্কুল, বিশেষ করে এই দুইটা স্কুলেই তাদেরকে অ্যাডভান্স কোনো জানানো হয়নি। কিন্তু যে সময় এক্সাম হলে তারা ঢুকেছে, তারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, যেটা বামফ্রন্ট সরকারের বিগত আমলে ছিল যে রোমানেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এক্সাম হলে জাস্ট এক্সাম দিতে বসলো, ওইখানে তাদেরকে ফোর্স করা হলো না তুমি শুধুমাত্র বাংলা হরফেই লিখতে পারবে। তাহলে একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের পক্ষে কি করে সম্ভব সে লিখবে? তিনি এভাবে এখানে উল্লেখ করতে চেয়েছেন। যেটা আমরা বলবো, যেটা তিনি যে কথাটাই বলেছেন, যে লেটারটা তিনি উল্লেখ করেছেন যে এটা এরকম কোনো ঘটনা ঘটেনি, সম্পূর্ণ এটা ভিত্তিহীন। কারণ এর বিরুদ্ধে আমরা এসএফআই টিএসইউ সর্বপ্রথম এরকম স্ক্রিপ্ট নিয়ে যে আন্দোলন ছাত্রছাত্রীদেরকে বুটে যে বাধ্যবাধকতা করা হয়েছিল, এর বিরুদ্ধেই কিন্তু আমরা প্রথম ডেপুটেশন প্রদান করেছিলাম। সুজিত এখানে বলার চেষ্টা করেছে সামগ্রিক বিষয়টা নিয়ে।
আমরা এসএফআই টিএসইউ সামগ্রিকভাবে প্রথম থেকেই দাবি করে আসছি যে ককবরক ভাষাকে আরও বেশি স্বীকৃতি দেওয়ার জন্য একে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করো। এই দাবিতে একটা বড় লড়াই চলছে, দীর্ঘদিন যাবৎ লড়াই চলছে। সেই জায়গাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন ডবল ইঞ্জিনের সরকার চলছে। সেই ডবল ইঞ্জিনের সরকার আমরা আশা করতেই পারি যে ককবরক ভাষার মর্যাদা আরও বাড়ানোর জন্যে তাদের কাজ করার কথা, কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত কার্যক্ষেত্রে এই ভাষাটাকে টুটি চেপে মারার জন্যে, এই ভাষাকে দুর্বল করবার জন্যে প্রচেষ্টা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অধীনেই শিক্ষা দপ্তর আছে, উনি এখন মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছেন, আসল ঘটনাকে চেপে যাওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমরা বরাবর সরব হয়েছি। ওই সময় যখন ককবরক পরীক্ষা নিয়ে স্ক্রিপ্ট কী হবে তা নিয়ে সমস্যা হয়েছে, সবার প্রথম এসএফআই টিএসইউ আমরা শিক্ষা দপ্তরে গেছি, আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। তার পরবর্তীতে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিধানসভার অভ্যন্তরে পর্যন্ত এ নিয়ে সরব হয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এসব লিখেছেন। কিন্তু বাস্তব ঘটনা সম্পর্কে উনি অবগত কিনা আমি জানি না, ইচ্ছে করে এগুলি চেপে যাওয়ার চেষ্টা করছেন। যা ঘটছে তা ভালো হচ্ছে না। এই রাজ্যের উপজাতি সমাজের যদি সার্বিক বিকাশ ঘটাতে হয় তাহলে তাদের ভাষা, তাদের সংস্কৃতিকে বাদ দিয়ে কখনোই তা সম্ভব নয়। বামফ্রন্ট সরকার আসার পর ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং তারপর ধারাবাহিকভাবে চেষ্টা করা হয়েছে। আজকে আমরা দেখছি বিজেপি সরকারের আমলে এই ভাষার উপর আবার আক্রমণ সংঘটিত হচ্ছে। এই ভাষাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলছে। তার বিরুদ্ধে এসএফআই টিএসইউ এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠন লড়াই আছে। আরও বড় লড়াই যদি তৈরি করতে হয় তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা সেটা ভেবে দেখার জন্যে আমরা আমাদের সাংগঠনিক স্তরে আলোচনা করব এবং পরবর্তী কর্মসূচি কী হবে সেটা আমরা ঠিক করব। আরেকটা বিষয় যে আপনারা ইদানিং আরেকটা বিষয় যেটা এটা অন্য একটা বিষয়, সেটা হলো অমরপুরের বৈশাখী মেলা যে প্রতি বছর অনুষ্ঠিত হয়, সেখানে বৈশাখী মেলা দেখতে গিয়ে আমাদের ট্রাইবাল কমিউনিটির রিয়াং সম্প্রদায়ের দুজন একদম স্বাবলম্বী বলা যায়, তারা মেলা দেখতে গিয়েছিল। কিন্তু তাকে যেভাবে গণধর্ষণ 10 জন মিলে যেভাবে গণধর্ষণ করেছিল, এখন তো অপরাধীদেরকে তো ধরা তো দূরের কথা, এখন এই বিষয়টা নিয়ে এমন একটা কমিউনিয়াল সৃষ্টি হয়ে রয়েছে অমরপুর দিকে। জমাতিয়া এবং রিয়াং দুইটা কমিউনিটির ভিতরে এখন একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বাতাবরণ চলছে। জমাতিয়া এবং রিয়াং সম্প্রদায়ের মধ্যে এই দর্শন কাণ্ডকে কেন্দ্র করে এখন চলছে, কিন্তু এটা নিয়ে প্রশাসন নীরব। এটা যদি আমাদের দুইটা, যেহেতু আমরা ছাত্র সংগঠন, ওই দুজনে যেহেতু ছাত্রী, আমাদের দুইটা সংগঠনের পক্ষ থেকে এটা আমরা ঘোর বিরোধিতা জানাচ্ছি যে প্রশাসন কোথায় যারা তোমার রেপিস্টদেরকে ধরবে, এরকম না ধরে, যারা দর্শক তাদেরকে না ধরে, এখন এখানে দেখা যাচ্ছে রিয়াং এবং জমাতিয়ার ভিতরে যে সাম্প্রদায়িক সৃষ্টি হচ্ছে, একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে, এটাকে না থামিয়ে সেটা এখন প্রশাসন টোটালি ভাবে নীরব। প্রতিনিয়ত এটা র্যাপ হচ্ছে। আমরা জানি, একটু বলছি যেটা বিগত দিনে আমরা আন্দোলন গঠন নিয়ে আমরা প্রেস মিট করেছিলাম যে আমাদের এমএলএ মিনিস্টাররা একটা কুকুর, একটা পশু যদি মারা যান ফেসবুকে পোস্ট করেন, কত দরদি দেখান, কিন্তু মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে যখন এই পথে চলে যান, তাদের জন্য একটু মাত্র তাদের দর বিরতি নাই। তাহলে কি মানুষ কি পশুর থেকেও কি মানুষের মূল্য নেই এই রাজ্যে? এটা আমাদের প্রশ্ন। কারণ আজকে যদি এটা হিন্দু হতো, এটা যদি আজকে মুসলিম হতো, আর যদি এখানে যদি বাঙালি ট্রাইবাল হতো, এখানে একটা রাজনৈতিক ফায়দা ভোটার জন্য চেষ্টা করতো। কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রশাসনিক টোটালি ভাবে নীরব। এইভাবে ছাত্র ছাত্রীদের উপর যে দর্শন, বিশেষ করে অমরপুর কাণ্ড, যে কাণ্ডে এখন টোটালি ভাবে জমাতি এবং রিয়াং সম্প্রদায় যে দাঙ্গা চেষ্টা হচ্ছে, সেটা যাতে অন্তত প্রশাসন সঠিক দৃষ্টিতে দেখুক, আমাদের দুইটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে ঘোর আবেদন আমরা জানাই।